প্রিয় ভিউয়ার্স, আজ আঙ্গুর চাষ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। একটা কৌতূহল থেকেই এই আঙ্গুরের বাগান দেখার জন্যে আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা ছোট ভ্রমণ করেছিলাম। আমি আমার ছেলে সহ গিয়েছিলাম সেখানে। মোহাম্মদ আব্দুর রশিদ একজন চাষি, আঙ্গুর চাষ করেন উনি। ওনার বাগান 3 বিঘা জুড়ে যে বাগান রয়েছে সেই বাগান দেখার জন্যে গিয়েছিলাম এবং যথারীতি আশাহত হয়ে ফিরে আসতে হয়েছে। উনি খুব রেস্ট্রিক্টেডভাবে ওনার বাগানের ভিতরে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন অল্প সময়ের জন্যে, বেশি ভিডিও করতে মানা। তারপরেও এত দূর থেকে গিয়েছি, খানিকটা অনিচ্ছাকৃতভাবে একটু ভিডিও করার সুযোগ করে দিয়েছিলেন। কোনো ইন্টারভিউ দিতে রাজি হননি। জাস্ট ওনার আচরণ খুব সন্তোষজনক না হলেও আমার কেন যেন মনে হয়েছিল ব্যক্তি মানুষ হিসেবে উনি খারাপ নয়। বিভিন্ন ধরনের তিক্ত অভিজ্ঞতা থেকেই উনি অনেকটা এরকম আচরণ করেছেন বলে পরবর্তীতে কিছু কথাবার্তায় তার মনে হয়েছিল। যাই হোক, তো ওনার বাগান ঘুরে ঘুরে দেখলাম আঙ্গুর চাষের যে বিস্তৃতি। 2.5 বছর ধরে উনি এই চাষ করছেন। আপনারা জানেন দেশে প্রধানত 3 জাতের আঙ্গুর চাষ করা হয়। এগুলো হলো জ্যাককাউ, বারকারেরি আর হলো ব্ল্যাক পার্ল। এই জাতগুলো বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রগুলো থেকে পাওয়া যায়। তবে কিন্তু দেশে প্রায় 42টি ভ্যারাইটির কম বেশি চাষ হচ্ছে। এগুলোর মধ্যে নানান রকম রয়েছে, যেমন বাইকুনুর, একুনুর, মাস্কাট ব্লু। বাইকুনুর এগুলো রাশিয়ার থেকে আনা। আরেকটা আছে হোয়াইট মালাগা, এটা থাই জাতের। এছাড়া মাস্কাট ব্লু, প্রেস্টিজ, ডিকসন, ব্ল্যাক রুবি, ভেলেস রোজ, কৃষ্ণা জ্যোতি। আবার বিশেষ জাতের আঙ্গুরগুলোর ভিতরে হলো রেড গ্লোব, এটা বড় দানা। আবার সিডলেস কিছু প্রজাতি রয়েছে, যেমন পুষা, বিউটি, থমসন। এগুলোতে বীজ হয় না, আসলে বীজ হয়। এই বীজকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলোকে বীজবিহীন অবস্থায় রূপান্তর করা হয়। GA3 নামে এক ধরনের কেমিক্যালস রয়েছে। এটা যথাযথ নিয়ম প্রক্রিয়া মেনটেন করে স্প্রে করা হয়। করলে এটার ভিতরে বীজটা সাধারণত শূন্য হয়ে যায় আর কি। আমাদের বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত 2টি জাত রয়েছে। এগুলো হলো BAU1 and BAU2। এগুলো ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে এটা মোটামুটি প্রচলিত হয়ে গিয়েছে যে সঠিক জাত নির্বাচন আর আধুনিক চাষ পদ্ধতি মেনটেনের মাধ্যমে আস্তে আস্তে এটা সম্প্রসারণ করা যায়। তাই হচ্ছে শুষ্ক ঠান্ডা পরিবেশ কিন্তু ভালো জাতের আঙ্গুর ফলন এবং বিস্তৃতি লাভের সহায়ক। মূলত বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঙ্গুর ব্যাপকভাবে চাষ হচ্ছে। বেলে বা হালকা দোআঁশ মাটি, জলাবদ্ধতা নেই এমন মাটিতে কিন্তু এই আঙ্গুরগুলো খুব ভালো ফলন হয়। বিশেষত নভেম্বর থেকে এপ্রিলের ভিতর শীতকালীন শুষ্ক মৌসুমে তাপমাত্রা ও আর্দ্রতা আঙ্গুর চাষের জন্য উপযোগী থাকে। সে সময় আঙ্গুরের ভালো ফলন এবং হারভেস্টিং হয়ে থাকে। বর্ষাকালে অতিবৃষ্টি, আর্দ্রতা, রোগবালাইয়ের প্রকোপ বাড়ায়, আপনারা জানেন। এগুলো মোকাবেলার জন্য অবশ্য আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগ হচ্ছে। এগুলো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করলে আঙ্গুর চাষ আর বাংলাদেশের স্বপ্ন থাকবে না, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এটা আর বিদেশি ফল থাকবে না, আমাদের জাতীয় ফলের মতোই বিস্তৃতি লাভ করবে বলে আমরা আশা করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমরা এই মহেশপুর উপজেলাতে, ঝিনাইদহ জেলার অন্তর্গত, এখানে এসেছিলাম। যেটুকু দেখেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম।
তো আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।